হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো সকাল সকাল দেখো আমি কি করছি। এখানে হচ্ছে মসুর ডালের বড়া করছি। কিছুটা ভাত রয়ে গেছে, তোর বাবা এসে খাবে বলল। তো ওই জন্য আমি এখন ভাতের সঙ্গে তাড়াতাড়ি কী করব, তো ওই জন্য ডালের বড়া বানাচ্ছি। তো ওই দিয়েই ওর বাবা খেয়ে তারপর আবার পড়াতে যাবে। ওই জন্য তাড়াহুড়োর মধ্যে এই ডালের বড়াটাই বানাচ্ছি। আর দেখছো বড়াটা কিছু কিছু ভাজাও হয়ে গেছে। তো চলো এখন আমি এটা তুলে ফেলি, তুলে বাদবাকি বড়াগুলো আবার করে ফেলি। তো দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এসে হাজির হলাম। তো সকালবেলা যে বড়াটা করছিলাম, বড়াটা তো আমার হয়েই গেছে। আর ওর বাবা আসলো, ওর বাবা এসে খেয়ে চলেও গেছে পড়াতে আবার। আর আজকে হলো তোমার বৃহস্পতিবার, আজকে পূর্ণিমার পুজোও আছে। তো পুজো আমি এক্ষুনি করব না, রান্নাবান্না সেরে নিয়ে তারপরে পুজো আচ্ছা যা হওয়ার ওসব করবো, কারণ পুজোতে একটু সময় লাগবে। আজকে এমনি বৃহস্পতিবার, তার মধ্যে আবার পূর্ণিমা পড়েছে, তো একটু তো সময় লাগবে। ওই জন্য আমি পুজোটা লাস্টেই করব। তো এখন আমার টিফিন কিছুই হয়নি। কি আমার জিভে যে কী হয়েছে কি জানি, একটু কিছু খেতে ভালো লাগছে না, মানে কোনো কিছুই যেন মুখে স্বাদ লাগছে না। মানে জ্বরটা মানে ভেতর ভেতর রয়েই গেছে। আর কেমন লাগছে বলো তো, মনে হয় যেন চুপচাপ শুয়ে বসে থাকি, কোনো কাজকর্ম না করি। মানে শরীরটা না খুব দুর্বল লাগছে, মানে কোনো কাজে এনার্জি পাচ্ছি না। এরকম রোজই ব্লগে এই একই কথা বলছি, কারণ যেটা আমার সঙ্গে হচ্ছে না আমি তো সেটাই বলবো, বলো। তো এই জ্বর যে সেরকম হয়েছে তা নয়, কিন্তু এটা হওয়ার পরে না শরীরটা খুব উইক হয়ে গেছে, খুব। যাই হোক, আস্তে আস্তে যা পারছি করছি। কালকে তো এই ঘরে চলো দেখাই। এই যে এই এই যে ঘরের এই যে বিছনার চাদরটা, এই যে আজকে শুকিয়ে গেছে, এখানে রাখলাম, এখন পাতবো। তো এই চাদরটা কালকে ধুয়ে দিয়েছি, কারণ সব তো অল্প অল্প করে করতেই হবে, তাই না? ফেলে রেখে তো লাভ নেই। তো এই চাদরটা এখন পাতবো। আর ওর বাবা বাজার এনেছে, বাজারে আজকে এনেছে হলো তোমার কী এনেছে বলো তো, পটল এনেছে, আলু এনেছে, আর তোমার পাট পাতা এনেছে, আর মাছ এনেছে হলো আর মাছ। তো দেখি কতটা কি করতে পারি, যতটা সম্ভব শর্টকাটে রান্না করারই চেষ্টা করব। তো এই তো হলো কথা। তো চলো এখন চাদরটা পেতে আগে ঠিক করে নিই, তারপরে ঘরটা মুছবো। ঘরটা না মুছলে না মানে আমার একটা কেমন অস্বস্তি লাগে। আমার সকাল সকাল যদি ঘর দোর মোছা হয়ে যায় আমার সুবিধা হয়। তো চলো এই কাজটা করে নিই। দেখো বন্ধুরা, এই বিছনা টিছনা ঝাড়ার পর যে নোংরা সব বেরিয়েছে, ওগুলো এখন ঝাড় দিয়ে সমস্ত পরিষ্কার করে নিচ্ছি, কারণ ঝাড় না দিলে না ঘর মোছা যায় না। তো ওই জন্য এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে এক কোণায় রেখে দিচ্ছি, তারপরে আমি ঘরটাকে সুন্দর করে মুছে নেব। আজকে দেখো বন্ধুরা আমাদের কি কি রান্না হবে। এখানে আম কেটে নিয়েছি, এটা আমের চাটনি বানাবো, কারণ আমার মুখে তো কিচ্ছু ভাল লাগছে না, কোনো টেস্টই লাগছে না কোনো খাবার। ওই জন্য একটু চাটনি লাস্টে খেলে যদি মুখটা ভালো লাগে তাই। আর এখানে দেখো আলু কেটে নিয়েছি, আর এখানে রয়েছে হলো শুধু পটলের তরকারি ভেবেছিলাম করব, কিন্তু দেখলাম যে ফ্রিজে যে সজনে ডাঁটাগুলো রয়ে গেছে, তা সজনে ডাঁটাগুলো যদি আজকে না করি না আর করা যাবে না, পুরো খারাপ হয়ে যাবে। ওই জন্য সজনে ডাঁটা, কুমড়ো আর বেগুন সব দিয়ে একটা, ওই পটল দিয়ে আর সব সবজি দিয়ে একটা পাঁচ তরকারিই বানাবো। তো ওই জন্য সব সবজি এখানে কেটে নিয়েছি, আর ওই সবজিতে আলু দেব, তো ওই জন্য আলুও কেটে নিয়েছি। আর মাছটা এখনও ফ্রিজ থেকে নামানো হয়নি, ফ্রিজেই রয়েছে মাছ। তো এইটা বসিয়ে নিয়ে তারপরে ফ্রিজ থেকে মাছটা বার করে ধুয়ে নেব। তো চলো এখন রান্নাটা করে নিই।
পাঁচফোড়ন দিয়ে দিলাম তেলে। এবার আলুটাও দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর কিছুটা একটু ভাজা ভাজা হলে তারপরে তরকারিটা এর মধ্যে মিশাবো। দেখো বন্ধুরা, আজকে আমাদের হবে আড় মাছ। ওই জন্য আড় মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখেছি। তো এখন যেহেতু কড়াইতে চাটনি হচ্ছে, আমের চাটনিটা, তো ওই জন্য এখন এটা কিছুক্ষণ ম্যারিনেট অবস্থায় থাকুক, ওটা নামিয়ে নিয়ে তারপরে এটা করব। দেখো বন্ধুরা, এইমাত্র রান্নাবান্না কমপ্লিট হলো। আর রান্নাগুলো তোমাদের চলো শেয়ার করে দিই। এই হলো পাঁচ তরকারি করেছি, আর পাঁচ তরকারিটা তো দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে কিন্তু ওর বাবার খাওয়াও হয়ে গেছে। আর এছাড়া করেছি হলো এই যে আড় মাছ। আড় মাছটা আজকে জানো তো পুরো একদম সেই হোটেলের মতো দেখতে হয়েছে, মনে হচ্ছে হোটেলে যেরকম দেখতে হয় পুরো ওরকম হয়েছে। তো চলো, এছাড়া রয়েছে হলো আমের টক। তো দেখতেই পাচ্ছ এইভাবে আমের টকটা করেছি। এখানে দুখানা আম রয়েছে জানো তো, দুখানা আম এই চোকলা শুদ্ধ করেছি। যেহেতু মুখের কোনো স্বাদ নেই তাই এই চাটনিটা করেছি। পানটা দেখো, ঘটের আনতা যে কত বড় দিয়ে দিয়েছে। আর এই দেখো বন্ধুরা, এই পূর্ণিমার পুজো আমি দিলাম। এই যে আজকে প্রথম আম দিলাম ঠাকুরকে। তো দেখো, সব ঠাকুরকে ফুল দিয়েও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এই যে সিন্নিও দিয়ে দিয়েছি আমাদের এই গুরুদেবের। গুরুদেবকে তো সিন্নি দিতে হয় পূর্ণিমায়, তাই সিন্নি দিয়ে দিয়েছি। এখন বাজে হলো কটা বলো তো? এখন বাজে হলো সাড়ে আটটা না, 8:20। তো এইমাত্র আবার ক্যামেরা অন করলাম। আজকে যেহেতু বাড়িতে বুদ্ধ পূর্ণিমার পুজো ছিল না, তো ওই জন্য মানে একা যেহেতু সব করতে হয়, আর শরীরটাও তো খুব একটা এখনও ভালো হয়নি। তো এইমাত্র ওই যে রান্নার পরে যে বাসনগুলো ছিল ওগুলো আর ধুতে পারিনি, তাড়াতাড়ি করে রান্না করে একেবারে স্নান টান করে পুজোয় বসে গেছি। তো পুজো করতেও দেরি হলো, যেহেতু আজকে বৃহস্পতিবারের পুজো ছিল, আবার পূর্ণিমার পুজো, দুটো একসঙ্গে করতে হয়েছে। তো একটু সময় তো বেশি লেগেছেই। তো ওই জন্য পুজো টুজো করে নিয়ে তারপরে খেয়ে দিয়ে উঠে একটুখানি বিশ্রাম করছিলাম সন্ধেবেলায়। কারণ কি বলো তো, একভাবে না আমি কাজ করতে পারছিলাম না, শরীরটাও ভালো না, আর আমি কোনো সময়ই একভাবে কাজ করতে পারি না, অত শক্তি নেই আমার শরীরে জানো তো। তো এইমাত্র গ্যাস ফ্যাস সব মুছে, রান্নার যে বাসনগুলো বেরিয়েছিল খাওয়ার বাসন, এগুলো সমস্ত ধুয়ে পরিষ্কার করে গ্যাস ফ্যাস মুছে স্ল্যাব ঠ্যাপ মুছে সমস্ত এই আসলাম। এইটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর সুমি তো পড়তে চলে গেছে, তো এক্ষুনি রেডি হব, সুমিকে আবার আনতে যেতে হবে। তো আজকে রুটিটা ভাবছি আজকে আর বাড়িতে করতে পারবো না, আর কত করব বলো, সেই সকাল থেকে তো শুরু হয়েছে। তো আজকে রুটিটা একবারে রাত্রিবেলা বাইরের থেকেই এনে নেব। আজকে আর শরীরে দিচ্ছে না, চোখ মনে হয় ভেতর দিকে টানছে, কিন্তু ভেতর দিকে টানলে কি হবে, এখন তো আমার আরও অনেকগুলো কাজ রয়েছে না, ওগুলো তো করতে হবে। তো চলো, এখন আর কথা বললে আরও দেরি হয়ে যাবে, চটপট রেডি হয়ে নিই। দেখো, আমি রেডি হয়ে গেছি সুমিকে নিয়ে আসার জন্য। তো এখন আর কথা বলছি না, একবারে নিয়ে এসে তারপর আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এই মাত্র সুমিকে নিয়ে আসলাম। এই যে সুমি এখন বসে রয়েছে সবে এসে। আর বাইরে যা গরম, ফ্যানটা চালাইয়েই কথা বলছি। আর এখানে আজকে নিয়ে আসলাম হলো তেঁতুলের আচার। কালকে এনেছি আমের আচার, আজকে এনেছি তেঁতুলের আচার। এখন অবধি খাইনি, তো খাবো, খেয়ে দেখি কেমন খেতে লাগে। আর আজকে রাত্রে রুটি নিয়ে এসছে, ওই যে রুটিটা ওখানে রয়েছে, ওই যে এই যে এখানে রয়েছে রাত্রের রুটি। কারণ আজকে আর রাত্রে রুটি করতে ভালো লাগছে না, তো ওই জন্য আর রুটি করিনি। এখন বসে রয়েছি, একটু বসে হাওয়া খাই, খেয়ে তেঁতুলের আচার খাই, খেয়ে নিয়ে তারপরে ওর বাবা তো পড়াতে গেছে, আবার মাঝখানে এসেছিলো, এসে আবার চলে গেছে পড়াতে। তারপরে ওর বাবা আসুক, তারপরে একসঙ্গে সব খাওয়া দাওয়া হবে।
এখন কটা বাজে বলো তো? এখন কটা বাজে রে মানে? 9:30। এখন সবে 9:30 বাজে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি আরও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কি বলবো বলো, আর কমেন্ট করো। আমার কমেন্ট করতে ভীষণ ভালো লাগে। যে যে আমাকে কমেন্ট করবে আমি কিন্তু তাকেই হার্ট সাইন দেবো। যে যে লাইক করো করবে, লাইক করবে বা কমেন্ট করবে। তো চলো, আর কিছু দেখাবার নেই, সব কাজ হয়ে গেছে। আর দেখবে রান্নাঘরটা, দাঁড়াও চলো রান্নাঘরটা একবার দেখাই। আমি যে করে রেখেছি বাসন টাসন দিয়ে, আমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে ইচ্ছা করছে শেয়ার করতে। চলো, এই দেখো, সুমিকে বললাম না, সুমিকে আনতে যাওয়ার আগে এই যে বাসনগুলো এই ঝুড়িটার মধ্যে, কালকে যে ঝুড়িটা কিনেছি এই ঝুড়িটার মধ্যে করে রেখেছি, উপর দিয়ে রেখেছি। জলগুলো ঝরে গেলে তারপরে আবার জায়গায় রাখবো। আর এই যে গ্যাসটার সমস্ত মোছা হয়ে গেছে, মুছে এই যে গ্যাসের যে কী বলে এটাকে, কী যেন বলে, মাঝে মাঝে আমি ভুলে যাই, গ্যাসের ওই ঝিল্লি বলে যে, ওগুলোকে সব ধুয়ে উপর করে রেখেছি, তারপরে গেছি। আর এই যে কড়াইটাও ধুয়ে রেখেছি। সব বাসনই ধোয়া কমপ্লিট। তাহলে চলো, ফাইনালি আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো, আজকের মতো টাটা।